হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আজ কিছু ছোটো মাছ বাজার থেকে নিয়েছি। খুবই ফ্রেশ তাজা মাছগুলো ছিল, তাই আর ছোটো মাছগুলা না নিয়ে এসে পারলাম না। এদিকে আমি কিছু ছোটো মাছ, চাপিলা এবং মোলা মাছ ছিল, এগুলো হালকা একটু ভেজে নিয়েছি। এগুলো বোনা বোনা করব। আর দেখতে পাচ্ছেন যে কাঁচা আম দেখিয়েছিলাম, তো আমার বাসার পিছনে একটি গাছে বেশ কিছু মুকুল এসেছিল। এটি 12 মাসি একটি আম গাছ। তো অনেক পানিও স্প্রে করেছি, কিন্তু মুকুলগুলা ঝরে গিয়েছিলাম। তো আজকে হঠাৎ দেখলাম যে 4-5টা আম রাস্তার সাইডে একদম নিচু ডালে আছে। তো ভাবলাম এগুলো আবার কেউ দেখে ফেললে নিয়ে নেবে, এগুলো আর পাকিয়ে খেতে পারবো না। তাই ভাবলাম এই কাঁচা আমগুলা পেড়ে নেই আর ছোটো মাছ দিয়ে পাতলা টক ঝোল একটা রান্না করব, খেতে খুবই ভালো লাগবে। আর এই তো আমি রান্নাটা শুরু করে দিয়েছি। কড়াইয়ে আমি ছোটো মাছটা, যে মাছগুলা ভুনা করব সেগুলো আমি রান্না করছি। আর ইদানিং খুবই ব্যস্ততার মাঝে সময়টা যাচ্ছে। নভেম্বরের শেষের দিকে প্রতিটি স্কুলে প্রতিটি বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে যায়। তাই আমারও বাচ্চাদের স্কুলের পরীক্ষা আগামীকালকে থেকে শুরু হয়ে যাবে। তাই অনেক সময় চাইলেও ভিডিও করে আপলোড দিতে পারি না, কারণ বাচ্চাদের পরীক্ষা, ওদের একটু দেখাশোনা বা ওদের একটু পড়ানো প্রয়োজন হয়, সেজন্য প্রতিদিন সেরকম আর ভিডিও করতে পারি না। আমরা মারা যারা আছি, আসলে আমাদের অবসর বলতে কিছু হয় না। বাচ্চারা যখন ছোটো থাকে তখন বাচ্চারা কিভাবে বড় হবে ওদের দিকে সময়টা দিতে হয়। যখন আস্তে আস্তে একটু বড় হয়ে এলো তখন ওদেরকে স্কুলে দিতে হবে। ওরা স্কুলে যাচ্ছে আসছে, কীরকম পড়ালেখা করছে, সব দিক দিয়েই আমাদের নজর রাখতে হয়। আমরা মাদের কখনো ছুটি হয় না। আমরা সব সময় আমাদের বাচ্চা এবং সংসারের জন্য টিকে থাকতে হয় বিরতিহীনভাবে। আর অন্যদিকে আমি আরেকটি কড়াই বসিয়ে নিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে এবার আমি রসুন বাটা দিয়ে দিলাম। কাঁচা আম দিয়ে মোলা মাছের পাতলা একটা টক ঝোল রান্না করব। আর আমরা মূলত যারা সিলেটি, জানি না আপনারা কে কোথায় কীভাবে মাছ দিয়ে টক রান্না করে খান, কিন্তু আমরা সিলেটিরা মূলত মাছের টকটাকে বেশি আমরা পছন্দ করি। খুবই কম লোকই পাওয়া যাবে যে মাছ দিয়ে টক রান্না খেতে ভালোবাসে না। আর আমি তো খুবই পছন্দ করি। বিশেষ করে যদি ফ্রেশ ছোটো মাছ হয় তাহলে তো আর কোথায় নেই, হোক বোনা অথবা টক ঝোল রান্না করতেই হবে। তাই মশলাটা ভালোভাবে ভেজে নিয়ে এবার আমি কাঁচা আমগুলা দিয়ে দিলাম। আর কাঁচা আম দিয়ে মোলা মাছ দিয়ে পাতলা একটা টক ঝোল রান্না করব। আমগুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ফিরে আসলাম, আমগুলো আমার সিদ্ধ হয়ে আসছে। এবার আমি মোলা মাছ দিয়ে দেব। মোলা মাছ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো।
ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। প্রায় 10 মিনিট পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন মাছটা এখনো রান্না কমপ্লিট হয় নাই, কি সুন্দর একটি কালার চলে আসছে। আর এই কাঁচা আমের যে একটা গন্ধ, পুরা ঘরটা একদম কাঁচা আমের গন্ধে মুয়া মুয়া হয়ে আসছে। খেতে খুবই সুস্বাদু হবে। মাছটা কষানো শেষ। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন যে মাছের ব্লক চলে আসছে। আমার কাঁচা আম দিয়ে ছোটো মাছের টক ঝোলটা আমার রান্নাটা কমপ্লিট হয়ে এলো। এবার আমি ধনেপাতা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব। আর এভাবেই আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে এলো। আজকের ব্লগটা কীরকম হলো আপনারা কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।